Assalamu alaikum guys, my name is Ashley, welcome to my channel. So I thought that this was like the best time to tell my story of how I reverted to Islam. So all of this is going to be great, but we have to start back to the very beginning, to when I was a child and how I grew up. So আমার বাবা মা সর্বদাই খ্রিস্টান হিসাবেই চিহ্নিত ছিলেন, বিশেষত প্রোটেস্ট্যান্ট খ্রিস্টান ছিলেন। আর সত্যি কথা বলতে প্রোটেস্ট্যান্ট খ্রিস্টানের অর্থ কি সেটাই আমি জানতাম না। বিশেষ করে ছুটির দিনগুলি, যেমন ক্রিসমাস ডে পালন করতে যেতাম না, ইস্টার সানডেতেও পরিবারের লোকেদের সাথে যেতাম না। জিসাসের সাথে আমাদের কোনো কানেকশানই ছিল না, আমরা খুব একটা ধার্মিক ছিলাম না। কিন্তু আমার বাবা মা এবং আমি সর্বদাই আধ্যাত্মিক ছিলাম। আমরা সবসময় এটা ভাবতাম যে সৃষ্টিকর্তা বলে কেউ আছেন। ইভেন আমার মনে কখনোই সৃষ্টিকর্তাকে নিয়ে কোনো প্রশ্ন আসেনি। আমার মনে আছে ছোটবেলা থেকেই আমি দেখতাম যে এই সমস্ত গাছপালা, পাতা, পশু পাখিকে কিভাবে একসাথে বড় হচ্ছে আর কিভাবে এই সমস্তটা এত নিখুঁত হতে পারে। আর এই সমস্ত চিন্তাভাবনা আমি ছোটবেলা থেকেই করতাম। আর আমি এটা বিশ্বাস করতাম যে এমন কেউ অবশ্যই আছেন যিনি এইগুলো সৃষ্টি করেছেন। তাই আমার সৃষ্টিকর্তাকে নিয়ে কোনো সন্দেহই ছিল না। তো আমি তখন জানতাম যে আমরা খ্রিস্টান, আমি জানতাম যে আমরা গডে বিশ্বাস করি, কিন্তু আমার মনে এমন অনেক প্রশ্ন ছিল যেগুলোর আমি উত্তর খুঁজে পাচ্ছিলাম না। সম্ভবত যখন আমি হাই স্কুলে পড়তাম, তো তখন একদিন আমি আমার একটা বন্ধুর সাথে আড্ডা দিচ্ছিলাম। আমার সেই বন্ধুটি সেই সবেমাত্রই খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছিল এবং সে বাইবেল অধ্যয়ন করতে শুরু করেছিল। তারপর কিছুদিন পর আমার সেই বন্ধুটি বিয়ে করে নিয়েছিল এবং খ্রিস্ট ধর্মের মধ্যেই আবদ্ধ ছিল। তখন আমি ভাবতাম যে তাহলে তাকে কিছু প্রশ্ন করাই যায় খ্রিস্টানিটি নিয়ে। এমনকি আমি সারাক্ষণই অন্য ব্যক্তিদের কাছেও খ্রিস্ট ধর্মের ব্যাপারে জিজ্ঞাসা করতাম। আর সত্যি কথা বলতে আমি তখন ট্রিনিটি সম্পর্কে কিছুই বুঝতাম না, তাই আমি তাদেরকে ট্রিনিটি সম্পর্কে এক্সপ্লেন করতে বলতাম। যতজনকে আমি ট্রিনিটি সম্পর্কে জিজ্ঞাসা করেছিলাম তারা কেউই এটির ব্যাখ্যা দিতে পারেনি। তারা সবসময় একটাই কথা বলতো যে এটা কমপ্লিকেটেড, ইভেন খ্রিস্ট ধর্মকে বোঝাও অত সোজা নয়, আমরা যতটা সম্ভব তোমার কাছে এক্সপ্লেন করার চেষ্টা করব। আর এটা আমাকে বিরাটভাবে বিভ্রান্ত করেছিল, কারণ যদি কেউ আমাকে তাদের ধর্ম সম্পর্কে এক্সপ্লেনই না করতে পারে তাহলে তারা কিসে বিশ্বাস করছে, কেনই বা তাতে বিশ্বাস করছে। আর যদিও তারা কোনো কিছু এক্সপ্লেন করতো সেগুলো আমার কাছে অর্থপূর্ণ মনে হতো না। তাই এটা আমার কাছে খুব বিভ্রান্তকর ছিল, কারণ গড হলেন এমন একজন যিনি চান যে আপনি তার কাছে আসেন। গড হলেন এমন একজন যিনি আপনাকে সর্বদাই আমন্ত্রণ জানান, যিনি আপনাকে গাইড করেন, আর যেটা কখনোই কমপ্লিকেটেড হওয়া উচিত নয়। আমি এটা কখনোই বিশ্বাস করি না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সাথে সংযোগ স্থাপনের পথকে জটিল করেছেন। আর আমার তখন সব থেকে বড় সমস্যা ছিল ট্রিনিটি নিয়ে, কারণ এটা আমার কাছে কখনোই অর্থপূর্ণ মনে হয়নি। আমি বুঝতাম না যে কিভাবে 3=1 হয়। আমার শুধু মনে হতো কেউ অন্তত আমাকে এটা সম্পর্কে সঠিক ইনফরমেশন দিতে সাহায্য করুক। তখনও আমি খ্রিস্ট ধর্মকে ত্যাগ করিনি, কিন্তু সেই মুহূর্তে আমার মনে হতো এটা এমন কিছু নয় যেটাতে আমি বিশ্বাস করতে পারবো। বাট অনেস্টলি যখন আমি হাই স্কুলে পড়তাম তখন আমার কোনো ধর্ম সম্পর্কেই কোনো ধারণা ছিল না। আমাদের স্কুলে রিলিজিয়ান নিয়ে কোনো ক্লাস হতো না, আর তাই আমি ধর্মের মধ্যে খুব একটা মগ্নও ছিলাম না। তাই আমি তখন কিছুটা আধ্যাত্মিকতা নিয়ে অধ্যয়ন করতে শুরু করেছিলাম, কারণ আমি জানতে চেয়েছিলাম যে কিভাবে আমি এই পৃথিবীর সাথে সংযুক্ত হয়েছি, কিভাবে মানুষের সাথে সংযুক্ত হয়েছি, আর কিভাবেই আমি জানলাম যে মানুষের সাথে খারাপ ব্যবহার করা উচিত নয়, কাউকে আঘাত করা উচিত নয়। আর এই সমস্ত মৌলিক বিষয়গুলি কিভাবে আমার মধ্যে আসলো সেগুলোই জানার চেষ্টা করছিলাম। আর তারপরে আমার সব থেকে প্রিয় বন্ধুর সাথে আমার সাক্ষাৎ হয়েছিল, যার নাম হলো আব্দুল। এবং সেই দিন থেকে এখনো পর্যন্ত আমি এবং আমার হাজবেন্ড তার কাছ থেকে ইসলাম সম্পর্কে বহু তথ্য জানার চেষ্টা করি। ইভেন তার সাথে এখনো পর্যন্ত আমার একটা ভালো সম্পর্ক রয়েছে। আমি তার সাথে এবং তার ভাইয়ের সাথে দেখা করেছিলাম এবং তার দুটো রুমমেটসের সাথেও দেখা করেছিলাম, যারা প্রত্যেকেই হলো সৌদি আরবের এবং তারা প্রত্যেকেই মুসলিম। একজন মুসলিম ব্যক্তির যা কিছু করণীয় তার প্রত্যেকটাই তারা নিষ্ঠার সাথে পালন করে, আর তারা খুবই জ্ঞানী ব্যক্তি। আলহামদুলিল্লাহ আমার তাদের সাথে দেখা হয়েছিল, কারণ তারা সত্যিই খুব ভালো মানুষ। সো আমি আব্দুলের সাথে ইসলাম সম্পর্কে কথা বলতে শুরু করেছিলাম এবং আস্তে আস্তে আমি কিছুটা অ্যারোগেন্ট মানুষ হতে শুরু করেছিলাম। আমরা একদিন লিভিং রুমে বসেছিলাম আর আমি তাকে সমস্ত প্রশ্ন জিজ্ঞাসা করছিলাম। আর সত্যি কথা বলতে আমি ইসলাম ধর্মকে ভুল প্রমাণিত করার চেষ্টা করছিলাম। তার মানে এটা নয় যে আমি খ্রিস্ট ধর্মকে রক্ষা করছিলাম।
কারণ আমি আগে থেকেই জানতাম যে আমার যেটা প্রয়োজন সেটা আমি পাচ্ছিলাম না। আমি এটাও জানতাম যে খ্রিস্ট ধর্মকে সেইভাবে আমি মানি না, কিন্তু আমি ইসলাম ধর্মকেও ভুল প্রমাণিত করার চেষ্টা করছিলাম। কারণ আমার ইসলামের প্রতি তখনই বিশ্বাস জন্মাবে যখন আমি আমার সমস্ত প্রশ্নের উত্তর পাবো। আর যদি আমার বন্ধু আমার প্রশ্নের সঠিক উত্তর না দিতে পারে তাহলে অবভিয়াসলি আমি তাদের ধর্মে অংশগ্রহণ করব না। কিন্তু আমি তাকে যা কিছু প্রশ্ন করেছিলাম তার প্রত্যেকটির উত্তর সে আমাকে দিয়েছিল, আর প্রত্যেকটি উত্তরই ছিল যথাযথ এবং অর্থপূর্ণ। আমি তখন জাস্ট অবাক হয়ে যাচ্ছিলাম, আর আমি বিশ্বাসই করতে পারছিলাম না যে ইসলাম ধর্মে আমি আমার সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাব। আমি তাকে জিসাসের সম্পর্কে জিজ্ঞাসা করেছিলাম, আমি তাকে ট্রিনিটি সম্পর্কে জিজ্ঞাসা করেছিলাম এবং আরও অনেক কিছু সম্পর্কে জিজ্ঞাসা করেছিলাম, এবং সে আমাকে প্রতিটা প্রশ্নের প্রমাণ স্বরূপ উত্তর দিয়েছিল। আর আমার মনে আছে আমরা যখন সেই মুহূর্তে কথা বলছিলাম এবং আব্দুল আমার সমস্ত প্রশ্নের উত্তর দিচ্ছিল, আমার লিটারেলি তখন এরকম ফিল হচ্ছিল যেন আমি হাজারটি টুকরোর একটি পাজল সলভ করছি, যেখানে আমি শুধুমাত্র লাস্ট টুকরোটি খুঁজে পাচ্ছি না আর চারিদিকে সেটার খোঁজ করছি, কারণ শুধুমাত্র ওই টুকরোটি খুঁজে পেলেই আমার পাজলটি কমপ্লিট হবে। আর পর মুহূর্তে কেউ যেন এসে পাজলের লাস্ট টুকরোটি আমার হাতে ধরিয়ে দিল, আর সেই লাস্ট টুকরোটি যখন আমি পাজলে পুট করলাম তখন সেই পাজলটি সম্পূর্ণ হয়ে গেল। আর এটাই হলো ইসলাম, যেখানে আপনি আপনার সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। তারপর থেকে আমার মনে কোনো প্রশ্ন ছিল না। আমি বিশ্বাস করতে শুরু করেছিলাম যে আমাদের একটি মাত্র গড আছেন, তিনি হলেন আল্লাহ, এবং আমাদের একটি মাত্র প্রফেট আছেন, যিনি হলেন প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলাম ধর্মের প্রত্যেকটা জিনিসই আমার কাছে অর্থপূর্ণ মনে হয়েছিল। আর তখন আমি এমন এক ধরনের ধর্মবিরোধী ব্যক্তি ছিলাম, তার জন্য হয়তো শয়তান আমাকে আরও ভুল পথে নিয়ে যাওয়ার চেষ্টা করবে, কিন্তু আমি মনস্থির করেছিলাম যে আমাকে ইসলাম ধর্ম সম্পর্কে সমস্ত কিছু অধ্যয়ন করতে হবে, আমাকে পারফেক্ট হতে হবে। আর যতদিন না আমি পারফেক্ট হব, আমি প্রে করতে সক্ষম হব, যতদিন না আমি ইসলাম সম্পর্কে সমস্ত কিছু জানতে সক্ষম হব, ততদিন আমি আমার শাহাদাত ঘোষণা দিতে সক্ষম হব না। কারণ আমি অতীতে যা কিছুর খোঁজ পেয়েছিলাম তাতে আমার ইসলাম সম্পর্কে অধ্যয়ন করার পর থেকে আমার মনে আর কোনো প্রশ্নই ছিল না। তারপর আমি একদিন আব্দুলকে বলছিলাম যে আমি এখনই একজন ভালো মুসলিম হতে পারবো বলে আমার মনে হয় না, কারণ আমাকে এখনও অনেক কিছু অধ্যয়ন করতে হবে। ইসলাম সম্পর্কে আমার এখনও অনেক কিছু জানা বাকি আছে। আর তখন আব্দুল আমাকে বলল যে তুমি যদি তোমার শাহাদার ঘোষণা দেওয়ার আগেই মারা যাও তাহলে কি হবে? আর যেহেতু তোমার ইতিমধ্যেই ইসলামের প্রতি বিশ্বাস জন্মেছে, তাহলে কেন তুমি তোমার শাহাদার ঘোষণা দেবে না? আর এই কথাটি আমাকে প্রচণ্ডভাবে আঘাত করেছিল। তখন আমি জাস্ট এটা ভেবেও দেখিনি যে যদি আমি মারা যাই তাহলে আমি আর আমার শাহাদার ঘোষণা দিতে পারবো না। তো এই কারণে নেক্সট উইকে শুক্রবার আমরা মসজিদে গিয়েছিলাম এবং মসজিদের ইমাম সাহেবকে বলেছিলাম যে আমি আমার শাহাদার ঘোষণা দেব। আর আমার সাথে সাথে আমার দুটো বন্ধুও শাহাদার ঘোষণা দিতে চেয়েছিল। আমি জানি না কেন তাদের সাথে আমার এখন আর যোগাযোগ নেই, কিন্তু তখন তারা আমার সাথেই শাহাদার ঘোষণা দিয়েছিল। আমরা 3 বন্ধু একসাথে শাহাদার ঘোষণা দিয়েছিলাম 2014 সালের 14ই ডিসেম্বর। তো প্রায় 7 বছর হয়ে গেছে আমি ইসলাম গ্রহণ করেছি, আর এটা আমার লাইফের সবথেকে বেস্ট ডিসিশন বলে আমি মনে করি। আর আমি ছোটবেলা থেকে যা কিছু অনুভব করেছিলাম এবং যা কিছুর আমি খোঁজ করেছিলাম তার সমস্তটাই আমি ইসলাম ধর্মে খুঁজে পেয়েছিলাম। আর আমাদের মনে ক্রিয়েটরের প্রতি যে ভালোবাসা রয়েছে, যে শ্রদ্ধা রয়েছে এবং তার যেই সৃষ্টির প্রতি আমাদের মুগ্ধতা রয়েছে, তার একটি নাম আছে, সেটা হলো ইসলাম। আমি জাস্ট এখনও বিশ্বাস করতে পারি না যে আমি ইসলামের খোঁজ পেয়েছি, আর এটার জন্য গড আমাকে গাইড করেছেন। আল্লাপাক আমার প্রতি রহম প্রদান করেছেন এবং আমাকে সঠিক পথ বেছে নিতে সাহায্য করেছেন। তো শাহাদার ঘোষণা দেওয়ার পর আমি খুবই এক্সাইটেড ছিলাম। সেই মুহূর্তে আমার চোখ দিয়ে জল বেরিয়ে গেছিল, আর প্রতিটা সিস্টার আমাকে হাগ করতে শুরু করেছিল। আমার তখন মনে হচ্ছিল এটাই হলো আসল রিয়ালিটি। আমি আমার ধর্মকে সম্পূর্ণভাবে অ্যাকসেপ্ট করেছিলাম। আর সত্যি কথা বলতে আমি জানি যে প্রতিটা রিভার্ট মুসলিমদেরই এরকম অনুভূতি হয় যে মুসলিম হওয়ার পর হয়তো আপনার পাশে সেই মুহূর্তে কেউ থাকবে না, কেউ আপনাকে বুঝবে না। আর এই জিনিসটা আমার সাথেও ঘটেছিল। যদিও তখন আমার আব্দুলের সাথে কথা হতো, কিন্তু তাদের প্রত্যেকেরই তখন গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে যাওয়ায় তারা তাদের বাড়ি সৌদি আরবে ফিরে গিয়েছিল। আর তখন আমি তাদেরকে বাদ দিয়ে কোনো মুসলিম ব্যক্তিকেই চিনতাম না। আর আমাদের এখানে মসজিদও শুধুমাত্র জুম্মার দিন ওপেন হতো, আর এই জিনিসটা আমার খুব খারাপ লেগেছিল। আমি জানতাম না যে কেন তারা প্রতিটা সময় মসজিদ ওপেন রাখতো না, শুধুমাত্র জুম্মার দিনই ওপেন রাখতো। আসলে আমাদের এখানে মুসলিম সম্প্রদায়ের মানুষ খুব একটা ছিল না, আমাদের শহরে খুব কম সংখ্যক মুসলিম ছিল। আমার একটা সময় খুব খারাপ লেগেছিল যখন আব্দুল এবং তার বন্ধুরা বাড়ি চলে গিয়েছিল।
আমি যেন তখন হতাশাগ্রস্ত হয়ে পড়েছিলাম, আর আমি তখন একটা কঠিন মুহূর্তের সম্মুখীন হয়েছিলাম। ইভেন আমাকে সেই সময় আমার ধর্ম নিয়ে কঠিন সংগ্রাম করতে হয়েছিল, কারণ এটা আমার কাছে পুরোপুরি নতুন ছিল। আমি ইসলাম সম্পর্কে অত কিছু জানতামই না। আমার সেই মুহূর্তে কিছু বইয়ের প্রয়োজন ছিল যাতে করে আমি ইসলাম সম্পর্কে ডিটেলসে জানতে পারি, কারণ আমি এটাও জানতাম না যে কোন জিনিসটাই আমাকে বেশি ফোকাস করতে হবে। তাই আমি সকলকে একটি উপদেশ দিতে চাই যে যদি কেউ ইসলাম গ্রহণ করার কথা ভাবেন তাহলে অবশ্যই ইসলাম সম্পর্কে জানার জন্য কিছু বই সংগ্রহ করে রাখবেন, যাতে করে আপনি আইডেন্টিফাই করতে পারবেন কোন কোন বিষয় সম্পর্কে আপনাকে অবগত থাকতে হবে। আর যদি আপনি নিজেকে এমন একটি মসজিদে নিমজ্জিত করতে পারেন যা আপনার বাসস্থানের আশেপাশে রয়েছে, তো সেখান থেকেই আপনি সমস্ত কিছু শিখতে পারবেন। আর আমি মুসলিম হওয়ার পর যেখান থেকে আমি সব থেকে বেশি সাহায্য পেয়েছিলাম সেই জায়গাটি হলো ইয়াকিন ইনস্টিটিউট। আর এই ইনস্টিটিউটটির ইমাম সাহেব হলেন ওমর সোলেমান। আমি কামনা করি আল্লাহ পাক যেন এই মানুষটিকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন, কারণ এই চ্যানেলটি আপনার জীবনকে পুরোপুরি পাল্টে দেবে, আর আপনি এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিও থেকে অপরিমেয় জ্ঞান অর্জন করতে পারবেন।